আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেস সুইপ করতে হয়, অর্থাৎ একজনের ফেস আরেকজনের মুখের মধ্যে কীভাবে লাগাতে হয় সেটা আপনাদের দেখাবো। তো এই স্টেপটা আমি দুইটা স্টেপে দেখাবো আপনাদের। তো ফার্স্টে হচ্ছে নর্মালি একটা স্টেপ দেখাই। তো যার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এটা কপি করে নিব, এখান থেকে কপি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি এই ফেসটাকে এই ফেসের মধ্যে লাগাবো। তো কী করব, জাস্ট এখান থেকে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল দিয়ে এভাবে মার্ক করবেন। পেন টুল দিয়ে মার্ক করতে পারেন আরও ভালোভাবে মার্ক করার জন্য, সিলেক্ট করার জন্য। তো এভাবে সিলেক্ট করলাম, এখানে একটু বেশি হয়ে গেছে, একটু ইয়ে হয়ে গেছে, তো এটাকে অল্টার চেপে এভাবে শিফট চেপে এভাবে লাগাই দিব। শিফট চাপলে এভাবে লেগে গেছে, আর অল্টার চাপলে এটা ডিলিট হবে। যেমন এখানে যদি আমি শিফট চেপে ধরে এটা এভাবে করি তাহলে এটা আসছে, আবার যদি আমি অল্টার চেপে ধরে করি এভাবে করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো এতটুকু হয়েছে। এরপরে কি করব, জাস্ট এই যে লেয়ারটা আমি সিলেক্ট করলাম মাত্র, এটাকে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করলাম। তো আমার একটা নতুন লেয়ার হয়ে গেছে। এখন এই লেয়ারটার যে লেয়ারটা হয়েছে নতুন, এই যে লেয়ারটা এটাকে জাস্ট এটার মধ্যে নিয়ে বসাবো। এখন এই লেয়ারটা আর মুখটা কিন্তু এদিকে ঘুরে আসে, আর এই মুখটা এদিকে ঘুরে আসে রাইট সাইডে। তো আমি কী করবো, এটার মধ্যে কন্ট্রোল টি প্রেস করবো, কন্ট্রোল টি প্রেস করলাম। এখন এক মিনিট আপনাদের দেখাই। এখন আমি এটাকে যদি ছোটো বড়ো করতে যাই তাহলে একটা সমস্যা হচ্ছে, আমার এটা পিক্সেলেট হয়ে যাবে, আমার ইমেজটার পিক্সেলটা খারাপ হয়ে যাবে। তো আমি এটা কী করবো, স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার ফলে আমি এটাকে যদি ছোট বড় করি তাহলে এটা আর পিক্সেলেট হবে না। তো এরপরে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আপনি যদি আবার এটাকে রিলিজ করতে চান তাহলে আবার রাইট ক্লিক করবেন, আর এখানে হেস্টিরাইজ লেয়ার দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটা করছেন সেটা আবার ডিলিট হয়ে যাবে। তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এরপরে কন্ট্রোল টি প্রেস করলাম, এরপর এটাকে হরিজন্টাল করলাম, রাইট সাইডে ঘুরে দিলাম। এরপরে হচ্ছে এটার অপাসিটি একটু কমিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আগে যে ইমেজটা আছে সেটার সাথে এটা মিলাবো। তো এখানে চোখের এই বিন্দুতে নিয়ে আসলাম, এবার শিফট আর অল্টার চেপে ধরে একসাথে এটা মুভ হবে, দেখতে পাচ্ছেন এই একসাথে। সবসময় খেয়াল রাখবেন চোখের যে কর্নারটা আছে সেন্টারটাকে এখানে রাখার জন্য। এরপরে যখন শিফট আর অল্টার চেপে ধরে কাজ করবেন তখন একসাথে এটা মুভ হবে। তো এভাবে মুভ হয়েছে। তারপর চোখটা মিলে নাই, আপনি চাইলে এভাবে করতে পারেন, বা রাইট ক্লিক করে অফ করতে পারেন, অফ করে এভাবে মিলাতে পারেন। তো মিলে যাওয়ার পর এন্টার প্রেস করব, এরপর স্মার্ট অবজেক্ট যেটা আছে সেটাকে রিলিজ করে দিব। এরপরে এই লেয়ার মাস্কের মধ্যে রেখে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই মাস্কটাকে সিলেক্ট করার জন্য এখানে আসে সিলেক্ট পেজে ক্লিক করলেও সিলেক্ট হবে, অথবা কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন এটার ইয়েটা বাড়িয়ে দিচ্ছি, অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, 100% করে দিলাম। এখন এই ইমেজটার ভিতর আমি একটা সিলেকশন করব। তো সিলেকশনটা আপনারা এখান থেকে কন্ট্রোল প্রেস করার পর এখান থেকে আসবেন সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্যাক্ট। তো এখান থেকে 5 দিয়ে দিলাম এটা। তো দেখবেন এটা ভিতর দিকে একটা সিলেকশন হয়েছে, এই দেখতে পাচ্ছেন ভিতর দিকে একটা সিলেকশন হয়েছে। এরকম একটা সিলেকশন আসা প্রয়োজন, এইভাবে সিলেকশনটা করতে পারেন, অথবা যেভাবে মাত্র দেখলাম এভাবে করতে পারেন, অথবা কন্ট্রোল ডি প্রেস করলাম, আপনারা ল্যাসো টুল নিয়েও ভিতর দিকে জাস্ট ভিতর দিকে একটা সিলেকশন করবেন। এইভাবে একটা সিলেকশন ভিতর দিকে করবেন, বেশি না, একবার বেশি না। ভিতর দিকে একটা সিলেকশন এভাবে নেবেন। এরপরে এটার মধ্যে এসে
শিফট, প্রিয় ভিউয়ার্স আপনারা খেয়াল রাখবেন শিফট আর প্লাস ডিলিট, শিফট ডিলিট চেপে আমরা ডিলিট করব, কন্ট্রোল ব্যাক স্পেস না, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে এটা হবে না, শিফট ডিলিট চাপতে হবে, শিফট ডিলিট, ডিলিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে ডিলিট হয়ে গেছে আমার এই ইমেজটার এই কপিটা এতটুকু ডিলিট হয়ে গেছে। তো এরপরে কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, এরপরে এই দুইটা লেয়ারকে শিফট চেপে ধরে কপি করলাম, এরপর এখান থেকে এডিট অপশনে যাব, এখান থেকে অটো ব্লেন্ড লেয়ার এটাতে ক্লিক করব, এখানে প্যানোরামা সিলেক্ট রাখবেন আর সিমলেস টোনস অ্যান্ড কালার্স এটা দেওয়ার ফলে কি হবে, আপনার এই ইমেজটার সাথে এই ইমেজটা ম্যাচিং হয়ে যাবে কালারের সাথে এই অপশনটার ফলে। আর এটা হচ্ছে আপনার দুইটা ইমেজ একসাথে করার জন্য, অর্থাৎ এই অপশনটা হচ্ছে যখন আলাদা আলাদা দুইটা ইমেজ একসাথে করতে চান তখন হচ্ছে এই অপশনটা, আর যখন একই ইমেজের একই রকম দুইটা ইমেজ হয়তো বা ব্লার বা কোনো একটা কিছুর ক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে এই অপশনটা। তো আমরা এখন দুইটা ইমেজকে একসাথে একটা ইমেজ করতে যাচ্ছি, সেজন্য আমরা প্যানোরামা ইউজ করব। তো প্যানোরামাতে ক্লিক করবেন আর হচ্ছে সিমলেস টোনসের মধ্যে ক্লিক করবেন, ওকেতে প্রেস করুন, ব্যাস দেখতে পাচ্ছেন। যেমন অল্টার চেপে ধরে এখানে এটার মধ্যে ক্লিক করলাম, আগের অবস্থান পূর্ব অবস্থান, দেখেন এই দুটো আই ড্রপার কিন্তু বন্ধ হয়ে যায়। অল্টার চেপে ধরে যখন ক্লিক করলাম এটার মধ্যে তখন উপর দুইটা বন্ধ হয়ে গেছে, আবার অল্টার চেপে ধরেই ক্লিক করলাম। তো এটা হচ্ছে পরের অবস্থা, এটা হচ্ছে আগের অবস্থা, দেখতে পাচ্ছেন ফেস সোয়াইপ হয়ে গেছে। এভাবে করে করতে পারেন। এছাড়া এটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, গ্রুপ করার পর আচ্ছা এটা আর এডিট করার দরকার নেই, এটা মোটামুটি হয়ে গেছে। তো এখানে একটা অপশন আপনাদের একটা অপশন দেখানোর ইয়ে ছিল, যেমন যে লেয়ারটা আমরা কপি করেছিলাম, ইমেজটা কেটে দিই, তো মনে করেন যে আমি আরেকবার নিচ্ছি, এখন এই জিনিসটা নিলাম, এটাকে কি করব, কন্ট্রোল জে প্রেস করব, একটা লেয়ার হয়ে গেছে, এই লেয়ারটাকে এখানে নিয়ে আসবো। এখন এটাকে কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে হরিজন্টাল করে নিব, এরপর এটার অপোজিট একটু কমিয়ে দিব, আর একটু কমিয়ে নিই, এরপর এটাকে অপোজিটে কমানোর পর দেখবেন এই যে চোখটা, এই চোখ বড় রাখলাম আর শিফট আর অল্টার চেপে এটা ছোট বড় করলাম, এরপরে এন্টার প্রেস করলাম। এখন এটা অপোজিট একটু বাড়িয়ে দিই, এখন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু আইসা পড়ছে, আমার এগুলো প্রয়োজন নাই। তো আমি কি করব, এখানে একটা লেয়ার মাস্ক নিব, এরপরে এখান থেকে এখানে ব্ল্যাক রাখবেন, ব্রাশ টুল নিব, এটা হার্ডনেস 100% রাখবো, সাইজ ছোট বড় আপনি চাইলে করতে পারেন। এখানে আরেকটা কথা বলে নিই, যেমন এই যে আমার এটা আমি যখন কিবোর্ডের থার্ড যে ব্র্যাকেটটা আছে, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের যে অপশনগুলো আছে ওটা ক্লিক করার ফলে এটা ছোট বড় হচ্ছে, ছোট হচ্ছে বড় হচ্ছে। এখন আপনাদের একটা জিনিস দেখায়, আপনি যখন ক্যাপস লক ইউজ করবেন, ক্যাপস লক কিবোর্ডের মধ্যে ক্যাপস লক একবার বাম সাইডে একটা অপশন আছে ক্যাপস লক, এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একবার ছোট হয়ে গেছে, এটা মানে দেখা যাচ্ছে না। তো ক্যাপস লক দিলে এগুলো এরকম শো করবে না। তো আবার যখন ক্যাপস লক ক্লিক করব, ক্যাপস লক ফলে এটা কি হচ্ছে, শো হয়ে গেছে। এটা একটা টিপস। তো এরপর হচ্ছে এটাকে ছোট করলাম, এরপর হচ্ছে এটার উপর দিয়ে জাস্ট এভাবে ক্লিক করবেন। আপনার যেটা বাড়তি অংশ আছে এটা রিমুভ করার জন্য হচ্ছে এই টিপসটা দেখাচ্ছি, এটা একটা টিপস। আমাদের আগের কাজ হয়ে গেছে, কীভাবে আপনার ইমেজ ফেস সোয়াইপ করতে হয় সেটা দেখাই ফেলছি, এখন কিছু টিপস দেখাচ্ছি আর কি। তো এভাবে হচ্ছে এটা করবেন। এরপর হচ্ছে এটাকে এখান থেকে এই বরাবর রেখে মাউসটাকে এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করবেন, ব্যাস এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটাকে আপনি কন্ট্রোল চেপে ধরে এখান থেকে মাস্ক করতে পারেন, এখানে এসে ফিল্টার থেকে সিলেক্ট থেকে মডিফাই থেকে
এক্সপ্যান্ডও করতে পারেন অথবা কন্ট্যাক্টও করতে পারেন। তো কন্ট্যাক্ট করলেও হবে, অথবা কন্ট্যাক্ট করে দেখা একবার। পাস করার ফলে দেখতে পাচ্ছেন এটা এই সাইড থেকে এভাবে একটু সামনে এসে পড়ছে, সামনে চলে আসছে। তো কন্ট্রোল ডি চাপলাম। আপনি চাইলে এটাকে লেসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে পারেন। তো লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম। বেশি না, একটু অল্প একটু ভিতর দিকে করে রাখবেন, বেশি ভিতর দিকে রাখার দরকার নেই। এটা ইয়ে হয়ে গেছে। আমি কি করব, শিফট চাপবো, শিফট চেপে ধরে এটা ভিতর দিকে করব। এরপরে হচ্ছে এখানে আসবো, এটার মধ্যে এসে শিফট ডিলিট প্রেস করব। ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে, ডিলিট হয়ে গেছে। এরপরে কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, ডি সিলেক্ট করলাম। এখান থেকে দুটা শিফট চেপে ধরে দুটাকে একসাথে সিলেক্ট করলাম। এখান থেকে এডিট অপশন, এডিট থেকে অটো ব্লেন্ড লেয়ার টুলস, এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে। এরপরে ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন একটু রয়ে গেছে। তো এই জন্য আমি কি করব, জাস্ট এই দুটো লেয়ারকে কন্ট্রোল ই চেপে মার্জ করে দিব, মার্জ হয়ে গেছে। অথবা আপনারা চাইলে এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ করতে পারেন, তাহলে একসাথে হয়ে গেছে। তো আমি ফ্ল্যাটেন ইমেজ করলাম না, আমি এই দুটো লেয়ারকে জাস্ট এই দুটো লেয়ারকেই আমি মার্জ করব, কন্ট্রোল ই চেপে মার্জ হয়ে গেছে। আবার এরপর কি করব, এখান থেকে স্পট হিলিং ব্রাশও নিতে পারেন আর হিলিং ব্রাশ টুলও নিতে পারেন। তো এখানে হিলিং ব্রাশ টুলটা মিস করলাম। জাস্ট কী করবো, এখান থেকে অল্ট্রা প্রেস করে একটা কপি নিলাম, জাস্ট এখানে বসে দিব। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এরকম কোথাও থাকলে এবার দিয়ে দিতে পারেন, মোটামুটি হয়ে গেছে আর নাই। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, কীভাবে আপনারা ফেস সোয়াইপ করতে পারেন। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।